যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো টেইলার দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করছি। তো যারা মিরপুরে থাকে তাদের জন্য স্পেশাল একটা রোড হচ্ছে লাভ রোড, আর আমিও কিন্তু চলে গিয়েছিলাম আজকে লাভ রোডে শুধুমাত্র চা বসের পোড়া রুটি আর মালাই চা খাওয়ার জন্য। তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি, কেননা তোমরা অনেকেই এখনো লাভ রোডে এই জিনিসটা ট্রাই করোনি, যারা তারা অবশ্যই ট্রাই করো, সত্যি অনেক মজা। তো ফার্স্টে তোমাদের হচ্ছে পোড়া রুটির ভিডিও ক্লিপটাও আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তারা হচ্ছে ফার্স্টে রুটিটাকে পোড়ানোর আগে হিউজ পরিমাণে রুটিটাতে বাটার মাখিয়ে নিচ্ছিল, আর দেখতেই পাচ্ছ সেটা কিন্তু হাতে একদম গ্লাভস পরে করেছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবটা করছিল তারা। আর এইদিকে আমি বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে তাদের পোড়া রুটি বানানো ডান, আর এইদিকে হচ্ছে এখন মালাই চাটা তৈরি করছে, মানে চায়ের মধ্যে কি হিউজ পরিমাণে তারা মালাই দিচ্ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা যারা এখনো মিরপুর 2 এর লাভ রোডে এই চা খাওনি, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে এই পোড়া রুটি আর চা খাওয়ার জন্য। আর চা বসের লাস্ট ফিনিশিংটা তোমরা একবার দেখো, জাস্ট চা আর পাউরুটির ওপর কতটা পরিমাণে গরু দুধ ছিটিয়ে দিয়েছে, দেখেই তো এটা লোভনীয় লাগছে। এবার হচ্ছে ফাইনালি খেয়ে টেস্ট করার পালা। এইদিকে আমার বন্ধু খাচ্ছিল, তারও ছোট্ট একটু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি ট্রাই করছি, দেখা যাক এটা কতটা পরিমাণে ভালো। তো সত্যি কথা বলতে আসলেই পাউরুটিটা এত পরিমাণে সফট আর সুস্বাদু ছিল বাটার দেওয়ার কারণে, বেশ ভালো লেগেছে। আর চায়ের কথা বলতে গেলেই নয়, অতিরিক্ত পরিমাণে মালাই ছিল, সবকিছু মিলিয়ে চাটাও অসাধারণ ছিল। তো তোমরা যারা যারা এখনো মিরপুরের এই ফেমাস চা খাওনি, তারা অবশ্যই চলে আসো এখানে। এই পোড়া রুটি চা তোমরাও একবার হলে ট্রাই করে যাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে।